চেষ্টা করা হবে। কিন্তু মহাগ্রন্থ আল কোরআন এমন একখানা কিতাব, যেই কিতাবখানার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি লেখক, তিনি শুরুতেই চ্যালেঞ্জ করে দিয়েছেন। কি চ্যালেঞ্জ করে দিয়েছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একখানা কিতাব, যেই কিতাবের মধ্যে ভুল তো নাই, সন্দেহের কোনো অবকাশ, সবাই বলেন সন্দেহের কোনো অবকাশ। আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন, একটা মোহনীয় একটা আকর্ষণ দিয়ে নাজিল করলেন, মোহনীয় একটা আকর্ষণ দিয়ে নাজিল করলেন, যেই কিতাবখানা শুনতেও ভালো লাগে, পড়তেও। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রজনীতে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরেতে বসে যখন কালামে পাক যখন তেলাওয়াত শুরু করতেন, তেলাওয়াতের আওয়াজ যখন ঘরের বাহিরে চলে যেত, মক্কার কোনো ছোটখাটো কাফের নয়, মক্কার কোনো ছোটখাটো কাফের নয়, মক্কার কাফেরদের লিডার, মক্কার কাফেরদের লিডিং পজিশনে যে সব কাফেররা থাকতো, আবু জেহেলের মতো কাফের, উতবা সাইবার মতো কাফের, রাসূলের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য নিজের ঘুমটাকে বাদ দিয়ে, নিজের বিছানার মায়াটাকে ছেড়ে দিয়ে, নিজের ঘুমটাকে বাদ দিয়ে, নিজের বিছানার মায়াটাকে ছেড়ে দিয়ে রাসূলের কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য রাসূলের ঘরের দেয়ালের সঙ্গে কান লাগিয়ে শুনতেন। বলেন তো কারা শুনতো? বলেন, নাম বলেন, কারা শুনতো? আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা। আচ্ছা বলেন, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবার মতো কাফের কিয়ামতের আগ পর্যন্ত আসার কোনো সুযোগ আছে? সমস্যা কি? আপনারা কথা বলেন না কেন? আসার কি সুযোগ আছে? আসার সুযোগ নাই। বলেন তো, আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবা এরা কি কোরআন মানতো? মানতো? কোরআন মানতো না সত্য কথা, কিন্তু আবু জেহেল, আবু লাহাব, উতবা সাইবার মতো লোক কোরআন শুনে মজা পেত। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মুসলমান সমাজ, আমাদের মুসলমান সমাজ কোরআন তো শুনতে চায় না। কোরআনের মাহফিল হলে কিভাবে কত রকমের ষড়যন্ত্র করা যায় তারই চেষ্টা করে তারা ব্যস্ত থাকে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, এই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, বিনা চাওয়াই দিয়েছেন। এই কিতাব তো সেই কিতাব, যেই কিতাব সন্তানকে শিক্ষা দেবেন। আপনার সন্তান যত বড় কিছু হোক না কেন, যত বড় চেয়ারে বসুক না কেন, সন্তানের মস্তিষ্কে যদি কোরআন থাকে, ওই সন্তান বড় চেয়ারের মধ্যে বসেও কখনো কখনো গরিব মানুষের সঙ্গে খারাপ আচরণ করতে পারে না। বলেন ঠিক না বেঠে? এই কোরআন তো সেই কোরআন, যেই কোরআন সন্তানকে শিক্ষা দেবেন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। এই কোরআন সেই কোরআন, যেই কোরআন সন্তানদেরকে শিক্ষা দেবেন, সন্তান মুরব্বীদের সঙ্গে ভালো আচরণ করবে। এই কোরআন সেই কোরআন, যেই কোরআন সন্তানকে শিক্ষা দেবেন, সন্তান যারা বড় আছে তাদের সাথে সম্মান করবে, ছোট যারা আছে তাদেরকে স্নেহ করবে। সম্মানিত হাজিরিন, এই কোরআন থেকে যখনই আমরা দূরে চলে আসছি, যখনই আমরা দূরে চলে আসছি, তখনই আমাদের মধ্যে যত রকমের সমস্যা দেখা দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, কোরআন, এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআনের দাওয়াত দিতে গিয়ে তার জিন্দেগিটা অসংখ্যবার হত্যার শিকার হয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী যখন মক্কাবাসীদের কাছে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, বিশ্বনবী যখন দাওয়াত দেওয়া শুরু করে দিলেন 40 বছরের পরে, 40 বছর পর্যন্ত বিশ্বনবীর কাছে যখন 40 বছর পর্যন্ত বিশ্বনবীর নাম তারা দিয়েছিল আল আমিন আস-সাদিক। বিশ্বনবী এমন বিশ্বাসী ছিল, এমন সত্যবাদী ছিল, বিশ্বনবীর কাছে সমস্ত কাফের বেঈমান মুশরিকরা অসংখ্য স্বর্ণ মুদ্রা, অসংখ্য টাকা তার কাছে জমা রাখতো আমানত হিসেবে। কিন্তু বিশ্বনবী এমন একজন সত্যবাদী ছিল, এমন একজন আমানতদার ব্যক্তি ছিলেন, তিনি কখনো কোনো ব্যক্তির আমানতের খেয়ানত করে নাই। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী ডাক দিলেন মক্কাবাসী, ও মক্কাবাসী, মক্কাবাসীদেরকে ডাক দিলেন। মক্কাবাসী সামনে চলে আসলো। মক্কাবাসী ডাক দিলেন, ও মক্কাবাসী, বলো তো এটা কোন দিক?
মক্কাবাসীরা বলল, মোহাম্মদ এটা তো পূর্ব দিক। বিশ্বনবী বললেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, মক্কাবাসী বলো তো সূর্য কোন দিক থেকে ওঠে? মক্কাবাসীরা বলল, মোহাম্মদ সূর্য তো পূর্ব দিক থেকে ওঠে। বিশ্বনবী আমার আবার ডাক দিলেন, ও মক্কাবাসী, আমি মোহাম্মদ যদি বলি আগামীকাল সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, তোমরা কি বিশ্বাস করবে? মক্কাবাসীরা ডাক দিলেন, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অফ কোর্স হোয়াই নট, কেন করব না? কারণ তুমি তো কখনো ভুলেও মিথ্যা কথা বলো না, তুমি কখনো মিথ্যা বলো না, তোমার মুখ দিয়ে সত্য ছাড়া কখনো ভুলেও মিথ্যা বের হয় না। তুমি মুহাম্মদ যদি বলো আগামীকাল সূর্য পশ্চিম দিক থেকে উঠবে, আমরা মক্কাবাসীরা সবাই বিশ্বাস করব। কিন্তু বিশ্বনবী যখন ডাক দিয়ে বললেন, মক্কাবাসী আমি তোমাদের জন্য নবী হিসেবে এসেছি, আমি তোমাদের জন্য নবী হিসেবে এসেছি, মূর্তির মুখে লাথি মারো, ইসলাম ধর্ম গ্রহণ করো। কিন্তু বিশ্বনবী যেই সময় যখন তাদেরকে বললেন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, তোমরা কি বিশ্বাস করবে? তাও বিশ্বাস করলো। যখন বিশ্বনবী বললেন ধর্মের মুখে লাথি মারো, ইসলাম ধর্ম গ্রহণ করো, 1400 বছর পূর্বে বিশ্ব নবীর বিরুদ্ধে, বিশ্ব নবীর পক্ষে যারা ভালো কথা বলেছিল, বিশ্ব নবীকে যারা আল আমিন আল সাদিক উপাধি দিয়েছিল, যারা দারুন নদওয়া নামক অবৈধ ট্রাইব্যুনাল গঠন করে বিশ্ব নবীর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই বললেন, ও মক্কাবাসী আমি তোমাদের জন্য নবী হিসেবে এসেছি, আমি তোমাদের জন্য রাসূল হিসেবে এসেছি, যখনই তিনি বললেন তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্যাতনের স্টিমরোলার চালানো শুরু হয়ে গেল। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে তিনি নির্যাতনের শিকার হয়েছেন, বারবার তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। কিন্তু বিশ্বনবীকে কখনো কোরআনের দাওয়াত থেকে পিছনে আনানো যায়? সম্মানিত হাজিরিন, সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তিনি দামি জিনিস দিয়েছেন। 1 নম্বর দামি জিনিস কোরআন দিয়েছেন, 1 নম্বর দামি জিনিস কোরআন দিয়েছেন। 2 নম্বর দামি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল নবী হিসেবে আমাদের কাছে পাঠিয়েছেন। 3 নম্বর দামি জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে আমাকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকে আমি আলোচক নই, আমি কোনো বক্তা আজকের জন্য নই, যেহেতু প্রধান মেহমান হয়তো বা আসতেছেন, দ্বিতীয় আলোচক চলে আসছেন ইনশাআল্লাহ তাআলা। আমি সঙ্গীত শোনার জন্য আসছি, হয়তো আমি 2-1টা সঙ্গীত শোনায়া আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে দ্বীনের একজন দায়ী হিসেবে কবুল করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা একটু ঝিমিয়ে বসছেন নাকি? এমন ভাবে বসে আছে কোনো রকমের সারা শব্দ নাই। আমি একটু হালকা করে তাকবীর দিয়ে আপনারা তাকবীর দেন তো, জবাব দেন তো। নারায়ে তাকবীর। সবাই একটু জবান খুলে দেন। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। জয়বার বলবো না, এবার সব আপনার আমলনামায় লেখা হবে। একদিক দিয়ে সব হবে, আর একদিকে আরেকটা সুবিধা হবে। সেই সুবিধা হলো আশপাশে যদি কোনো শয়তানের চালাচা থাকে তারা দৌড় দিয়ে পালায় যাবে। ঠিক আছে না? আরেকবার তাকবীর দেন। নারায়ে তাকবীর। আমি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে শুরু করছি। শাফায়াতে শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। আপনারা পারেন না এটা? সবাই বলবেন ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, শাফায়াত
রহমতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি নবী মোর পরশমণি যে নামে মধু মাখা সে নামে জাদু রাখা যে নামে মধু মাখা সে নামে জাদু রাখা সে নামে মজনু হইল যে নামে মজনু হইল মাওলায় আমার কাদের গনি নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধ্বনি। ভালো লেগেছে আপনাদের? আসলে যেহেতু আজকে অডিয়েন্সটা একদম কম হয়ে গিয়েছে যার কারণে অনেক সময় অডিয়েন্সের উপর নির্ভর করে আমাদের পরিবেশনা। যাই হোক, যেহেতু আসছি এখানে, আমরা সারা বাংলাদেশ সফর করছি। সেই সফরগুলো বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকারের আমলে অসংখ্যবার আমরা সরকারের বিরুদ্ধে সঙ্গীত পরিবেশন করেছিলাম। তো যেহেতু সঙ্গীত পরিবেশন করেছিলাম আর সেই ফ্যাসিস্ট তিনি পালিয়ে গিয়েছেন, তাকে নিয়ে আমাদের আর পরিবেশনা করার কোনো সুযোগ নেই, দরকার নেই। কি বলে, যেহেতু সে পালাই গেছে, যে গেছে তো গেছে, যে গেছে তার নিয়ে আর মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। এখন যুব সমাজ যে কারণে নষ্ট হচ্ছে, যুব সমাজ যে কারণে নষ্ট হচ্ছে, এই যে মোবাইল, এই মোবাইল আমাদেরকে নষ্ট করছে যুব সমাজ। কি বলে, মুরব্বীরা বিরক্ত হয়ে যায়, সব সময় দেখবেন মোবাইলে এরকম করতেছে, আমার কানে হেডফোন, দেখতে দেখতে মাথা গরম হয়ে যাচ্ছে আমার মুরব্বীদের। তো এই মোবাইল কি ক্ষতি করতেছে আমরা সেই গানে গানে শুনে আসি। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে, দেওয়ানা বলাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। ভাইরে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। ভাইরে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। ঠিক না বেটে? আগে মোবাইল ছিল না, চিঠি ছিল, এখন মোবাইল চলে আসছে, সবকিছু বন্ধ হয়ে গেছে। ঠিক না? দেখো পোলা পানের মন সদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটায় সারাক্ষণ। দেখো পোলা পানের মন দাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, কি কাণ্ড ঘটাইছে, স্বামীর সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। আবার টিকটক আসিয়া গেল সবে ভাসিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। আবার টিকটক আসিয়া গেল সবে ভাসিয়া, সিদ্দিক চোরাই নায়ক হইছে আইডি খুলিয়া। ওরে মোবাইলে হয় কি জাদু আছে ভাই, ওরে মোবাইলে হয় কি জাদু আছে ভাই, পোলাপন বুঝাইছে, কোরআন হাদিস তুইলা রাখছে, কোরআন হাদিস তুইলা রাখছে সত্য আকাশে। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে, দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়েছে, দেওয়ানা বানাইছে, পোলা
মায়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে, ভোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে ভাইরে, ভোলা মায়ার মনের কথা